তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো তোমাদের WBJEE 2022 এর প্রিপারেশনের জন্য যে ম্যাথ ক্লাস করানো হচ্ছে সেটা তোমাদের অবশ্যই তোমরা মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দিন রাত 8টা থেকে পাচ্ছ। এবং তার সাথে সাথে তোমাদের বারবার বলা হয়েছে যে তোমরা যারা চাও তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। তো আজকেকার যে প্রশ্নগুলো সলভ করব এই প্রশ্নগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম আমি টেস্ট নেওয়ার জন্য। তো সেই প্রশ্নের উত্তর আমি আজকের এখানটায় করিয়ে দিচ্ছি। তো যারা টেস্টটা দাওনি তারা নিজে থেকে টেস্টটা দিতে পারো বা সেই কোশ্চেনগুলো মিলিয়ে নিতে পারো। যারা দিয়েছিলে তারা অবশ্যই মিলিয়ে নাও অ্যান্সারগুলো, যে তোমাদের প্রসেসটা অন্তত ঠিক আছে কিনা। কারণ অনেক সময় আমরা কি করি, যেটা পারি না অনেক সময় অপশানটা আমরা বসিয়ে দিই। তার জন্য প্রতিটা অঙ্ক তোমরা দেখে নাও এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। এবং তোমাদের যেহেতু 2022 সালে WBJEE ডেট অ্যানাউন্স হয়ে গেছে এবং তার সাথে অ্যাপ্লিকেশনের একটা টেন্টেটিভ ডেট সেটাও অফিসিয়ালভাবে রিলিজড হয়ে গেছে। সেই সমস্ত ভিডিও তোমরা পেয়ে গেছো। তোমরা যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে বা আই বাটনের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর সমস্ত রকমভাবে WBJEE রিলেটেড, বি ফার্মাসি রিলেটেড, কারণ আমরা নর্মালি বিটেক নিয়ে কথা বলি, বি ফার্মাসি নিয়ে কথা বলি না, আর বিশেষ করে বি আর্কিটেকচার নিয়ে তো আরোই না। তো সমস্ত ইনফরমেশন যদি পেতে চাও এই তিনটে ক্যাটাগরিতেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারো। চলো আর না কথা বাড়িয়ে আমরা অঙ্কগুলোতে চলে আসি। তো প্রথম অঙ্কটা দিয়েছিলাম দ্য ডেরিভেটিভ অফ কস ইনভার্স এটা উইথ রেসপেক্ট টু এটা। তো এই জিনিসটা করার যে রুলটা, কাকে আমরা ডেরিভেটিভ করছি, এইটাকে কার রেসপেক্টে করছি, এইটার রেসপেক্টে। তাহলে আমার যে তোমার দেওয়া রয়েছে যে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটাকে আমরা কি ধরে নেবো, ইউ ধরে নেব। তাহলে এটা কিসের ফর্মুলা, এটা ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ইউ। আর আরেকটা কি দেওয়া রয়েছিল, কট, এই কট ইনভার্স 1 মাইনাস 3x স্কোয়ার বাই 3x মাইনাস এক্স কিউব। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে ভি লিখতে পারি। এই কটটাকে যদি আমরা কনভার্ট করে দিই ট্যানে, তাহলে এটা হয়ে যায় ট্যান ইনভার্স 1 মাইনাস সরি এটা উল্টে যাবে, তার মানে 3x মাইনাস এক্স কিউব বাই হয়ে গেল তোমার 1 মাইনাস 3x স্কোয়ার। ঠিক আছে, এটা সমান সমান আমরা কি পেয়ে গেলাম, ভি। তাহলে এটা কার ফর্মুলা, তোমার 3 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল 3 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ভি। তাহলে এবার আমরা কি করছি না, এইটাকে আমরা ডেরিভেটিভ করছি আর এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টিভ, তাহলে এটাকে আমরা কি পাচ্ছি 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান ডি ইউ বাই ডিএক্স। আর এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে 3 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে আমাদের যদি ডি ইউ বাই ডি ভি বের করতে হয়, তার মানে ডি ইউ বাই ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স লিখতে পারো। তাহলে এটা হয়ে গেল 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর এটা হয়ে গেল 3 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে 2 বাই 3। ঠিক আছে, তাহলে 2 বাই 3 এখানটায়। এবার দেখে নাও অপশান কি দিয়েছে, 1 এ দিয়েছে 1, বিতে দিয়েছে 3 বাই 2, সিতে দিয়েছে 2 বাই 3, ডিতে দিয়েছে হাফ। তার মানে বুঝতেই পারছো তো এখানটার সঠিক অ্যান্সার যেটা তোমরা পাবে সেটা হলো অপশান সি। সুতরাং যারা যারা অপশান সিতে টিক মেরেছো তারা ঠিক করেছো। ঠিক আছে, আচ্ছা চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা আমি কি দিয়েছিলাম, একটা ফাংশন দিয়ে দিয়েছিলাম, দেন এফ ড্যাশ রুট ওভার পাই বাই 2 এর ভ্যালু আমরা বের করতে বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে ফাংশনটা তোমরা লিখে ফেলো। তাহলে এখানটায় ফাংশনটা যেটা দেওয়া রয়েছে যে এফ এক্স সমান সমান তোমার দেওয়া রয়েছে রুট ওভার 1 প্লাস কস স্কোয়ার অফ এক্স স্কোয়ার, এটা দেওয়া ছিল তোমাদের ফাংশনটা। তাহলে এই ফাংশনটায় তোমাদের কি দেওয়া রয়েছে, এই ফাংশনটার সঙ্গে যে জিনিসটা তোমাদের এখানটায় দেওয়া রয়েছে এফ ড্যাশ অফ রুট ওভারে তার মানটা বের করতে বলেছে। তাহলে রুট ওভারের ভেতরে যেটা রয়েছে সেইটা দিয়ে তোমরা এখানটায় মানটা বের করবে। তো এখানটায় আমাদের যেটা করার মানে প্রথমে দরকার সেটা হলো এফ ড্যাশ এক্স বের করে নেওয়া। তাহলে এফ ড্যাশ এক্সের জন্য আমরা কি করব, তাহলে এটা হয়ে গেল হাফ, তাহলে 1 প্লাস কস স্কোয়ার এক্স স্কোয়ারের তোমার এখানটায় হয়ে গেল মাথায় হাফ মাইনাস 1। আর এটার জন্য তুমি কি পেয়ে যাচ্ছ, 1 এর জন্য তুমি এটা 0, এটা হয়ে গেল আচ্ছা প্লাস থাক 2 কস তোমার এখানটায় এক্স স্কোয়ার হয়ে যাক
কসের জন্য তুমি এখানে পেয়ে যাও সাইন অফ এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জন্য এখানে তুমি পেয়ে যাও 2x। তাহলে এই হয়ে গেল তোমার পুরো তোমার ডেরিভেটিভটা। তাহলে এখানে সাথে তুমি এটা ক্যান্সেল করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা কি করব, এটাকে আমরা পাচ্ছি 1/√1 প্লাস কস স্কোয়ার, এখানটা হয়ে গেল তার এক্স স্কোয়ার, আর এখানটা হয়ে গেল মাইনাস 2x কস অফ এক্স স্কোয়ার আর সাইন অফ এক্স স্কোয়ার। এবারে যে পয়েন্টটা দিয়েছে সেটাকে বসিয়ে দাও f'(π/2), ঠিক আছে। তো এখানটায় দেখো এই রুটটা পুরোটার মধ্যে মনে হচ্ছে, এটা এরকম না, একটুখানি লেখাতে গন্ডগোল আছে, এই জায়গাটা কিন্তু এরকম হবে f'(π/2), ঠিক আছে। দুইটা কিন্তু বাইরে থাকবে, ঠিক আছে। তো যারা এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হবে তাদের কাছে আমি বলে নিচ্ছি যে এটা একটু লিখতে এরকম সমস্যা হয়েছে বা ভুল হয়েছে বলা যেতে পারে। তো ভুল হয়েছে, তো তোমরা সেই জায়গাটাকে একটুখানি দেখে নাও। এটা কিন্তু √π/2, এটা একবারে ভেতরে মনে হয়ে যাচ্ছে যে এই জিনিসটা রুটটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এটা কিন্তু পুরোটা ভেতরে নয়, ঠিক আছে। তাহলে এখানটায় কি পেয়ে যাচ্ছ, 1/√1 প্লাস এটা হয়ে গেল কস স্কোয়ার π/4, এটা হয়ে গেল -2√π/2, এখানটায় তোমার কি হয়ে যাচ্ছে cos π/4, আর এখানে হয়ে গেল sin π/4। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তাহলে তোমার এখানটা দেখো π/4 এর হোল স্কোয়ার, তার মানে √1 প্লাস 1/2 হয়ে গেল। তাহলে এখানে -2 আর এটা কেটে গেল, তার মানে এখানে হলো √π পড়ে থাকলো, আর এর জায়গায় হয়ে গেল 1/√2, আর এখানে হয়ে গেল 1/√2। তার মানে তুমি পাচ্ছ মাইনাস, এটা হয়ে গেল 3/2, তার মধ্যে রুট, তার মানে √2 এটার মধ্যে 3, তাই তো। আর এখানটা হয়ে গেল হাফ, ঠিক আছে। আর এখানটায় কত পড়ে রয়েছে, যে এখানটায় পড়ে রয়েছে √π। তাহলে জিনিসটা এরকম এসে দাঁড়িয়েছে। তাহলে এবারে তোমাকে কি করে নিতে হবে, কর্নিনোশনের মতন করে নাও, কারণ আমাকে তো উত্তরের সাথে মেলাতে হবে, কারণ অপশান তো ওরকম দেয়নি। তাহলে মাইনাস এটা √2টা থাক, এখানে √3, √2 দিয়ে যদি আমি উপর নিচে গুণ করে দিই, এখানে √π আছে আর এখানে হাফ আছে। তাহলে এবার তোমরা কি বলতে পারবে যে এই যে √2 গুণ করলে হয়ে যাবে হাফ। তো আমি এই জায়গাটা লিখছি, তাহলে এখানটায় মাইনাস অফ, উপরে হয়ে গেল 2 √π, আর নিচে হয়ে গেল দেখো 3 আর 2 6, √6, আর এখানে রয়েছে 2, তাহলে 2 কেটে গেলে তাহলে -√π/6 হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে এখানটা দেখো √π/6 আছে, এটা -√π/6 আছে, এটা হলো 1/√6 আছে, এটা π/√6 আছে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। তাহলে এখানটায় হলো অপশন বি, তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে আসছে আমরা 3 নম্বরের অঙ্কটা। তো 3 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, f(x) দিয়ে দিয়েছে তোমাদের 2x, এবং তার সাথে সাথে তোমাদেরকে বলেছে কি না gx এর মানটাও হলো x²/2 + 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি বলতে বলেছে, দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি আ ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এগুলোর মধ্যে কোনটা হয়ে গেল ডিসকন্টিনিউয়াস ফাংশন, এবং কোথায় ডিসকন্টিনিউয়াস সেটা আমাদের বের করতে বলেনি যদিও, কিন্তু এখানটায় এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যদি এফ আর জি, ঠিক আছে, বোথ যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, বোথ যদি কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হয় তার মানে তখন কি না এদের যোগফল, হ্যাঁ, এদের গুণফল, এদের বিয়োগফল, হ্যাঁ, এদের ভাগফল সবই কি হয়ে যায় না কন্টিনিউয়াস হয়। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এফ আর জি এর মধ্যে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা কন্টিনিউয়াস নয়, ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা কন্টিনিউয়াস নয়। তাহলে এই সব কটা তোমরা চেক করতে পারো, তাহলে এই সব কটা তোমাদেরকে চেক করে দেখতে পারো যে কোনটার ক্ষেত্রে এখানে কন্টিনিউয়াস আর কোনটা কন্টিনিউয়াস পাচ্ছি না। তো আমার মনে হয় যে প্রথমে ডিভিশন থেকেই চেক করা ভালো, কারণ মোটামুটি আমার মনে হচ্ছে যে ডিভিশনটাই এখানটায় ডিসকন্টিনিউয়াস হবে। তো ফাংশনটা রয়েছে x² + 2/2, এরকম একটা ব্যাপার আছে। তো এখানটায় তুমি যদি লেখো যে gx /fx, তার মানে এখানে তুমি পাচ্ছ এক জায়গায় লিখছি আমরা x² + 2/2, আর এটার জায়গায় লিখছি 1/2x, তার মানে হয়ে গেল x² + 2 হয়ে গেল 4x। তার মানে এখানটায় এই যে এইটা তোমার কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কেন না এখানে x এর মান 0 হলে এটা কি হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে।
তাহলে এটা কোথায় ডিসকন্টিনিউয়াস, এক্স ইকুয়ালস টু জিরোতে ডিসকন্টিনিউয়াস। তাহলে কোন ক্ষেত্রে ডিসকন্টিনিউটিটা আমরা পেলাম, হ্যাঁ এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে। তাই জন্য আমরা এখানটায় প্রথমে ডিভিশনটাই দেখেছি। তাহলে এফ বাই জি বা জি বাই এফ দুটোর ক্ষেত্রে যে কোনো একটা দেখতে পারো। তাহলে এখানটায় জি বাই এফ যে অপশানটা রয়েছে সেটাই এখানটায় একমাত্র স্যাটিসফাই করলো, এবং সেক্ষেত্রে তোমার অ্যান্সার হয়ে গেল অপশান ডি। ঠিক আছে, চলে আসছে আমরা 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, তো ভালো করে দেখো যে কি বলেছে। এখানটায় বলেছে ফাংশনটা যে এফ এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে মড এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা দেওয়া রয়েছে। দেন এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাড বলে এখানটায় 4টে অপশান দিয়েছে, যে এক্স ইকুয়াল টু 0 আর 1-এ এটা কন্টিনিউয়াস, 0-তে কন্টিনিউয়াস কিন্তু 1-এ নয়, 1-এ কন্টিনিউয়াস কিন্তু 0-তে নয়, নাকি কোনোটাই নয়। তাহলে এখানটায় যে ফাংশনটা দিয়েছে সেটা যদি আমি বলি অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে, তুমি কি পাবে 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস মড অফ মাইনাস 1 এখানটায় পেয়ে যাচ্ছ। তার মানে 0-তে এক্স এফ এক্সের মান কত হয়ে যাচ্ছে 1। তাহলে আমি যদি এখানটায় রাইট হ্যান্ড লিমিট বের করার চেষ্টা করি, তাহলে এখানটায় কি বেরোচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ তাহলে এখানটায় কি হয়ে গেল 0 প্লাস এইচ প্লাস এখানটায় গেল 0 প্লাস এইচ মাইনাস 1। তার মানে তুমি এখানে কি পেয়ে গেলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে মড অফ এইচ প্লাস এখানটা হয়ে গেল এইচ মাইনাস 1। তাহলে এখানে লিমিট পাস করালে এখানে কত পেলে 1। আর লেফট হ্যান্ড লিমিটে তুমি কত পেয়ে যাচ্ছ, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স যদি হয়, তাহলে এখানটায় কি লিখতে পারছো, লিমিট এইচ টেন্স টু 0, এটা প্লাস বা মাইনাস বা 0 এমনিতে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেল 0 মাইনাস এইচ প্লাস 0 মাইনাস এইচ মাইনাস 1। তার মানে এখানেও আমরা পেয়ে গেলাম 1। তার মানে এখানটায় লেফট হ্যান্ড লিমিট সাইড নয়, এটা লিমিট, এবং তার সাথে সাথে রাইট হ্যান্ড লিমিট, এবং তার সাথে সাথে সেই ফাংশনটা ওই পয়েন্টে 0 পয়েন্টে, তিনটের ক্ষেত্রে কিন্তু মান আমরা সমান পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে এটা কি না এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এটা কন্টিনিউয়াস। তাহলে একটা হয়ে গেল এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস। এবার 1-এর ক্ষেত্রে দেখবো যে সেটা এক বিন্দুতে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়। তাহলে আমার যদি পরের পেজে আমি এখানটায় করি, যে আমার ফাংশনটা একবার লিখে নিই, এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 1। তাহলে এখানটায় যে রাইট হ্যান্ড লিমিটের আমার যে কথাটা বলা হয়েছিল, যে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, তো এখানটায় আমার যদি হয় লিমিট এক্স টেন্স টু 1 প্লাসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমার যদি লিমিটটাকে পাস করানো হয়, তাহলে এখানটায় কি হয়ে যাচ্ছে না, তোমার এখানটায় তুমি পাচ্ছ যে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, মানে এখানটায় তুমি ফাংশনটার জায়গায় কি বসাতে পারছো না, তোমার এখানটায় এই 1 প্লাসের ক্ষেত্রে, মানে এটা তুমি যদি গ্রেটার দ্যান আর লেস দ্যানের ক্ষেত্রে দেখো, তো এখানটায় হয়ে গেল লিমিট এখানে 1 প্লাস এইচ প্লাস হয়ে গেল 1 প্লাস এইচ মাইনাস 1। তার মানে এখানটা তুমি কত পেয়ে যাচ্ছ, তোমার এখানটায় লিমিট এখানে এক্স টেন্স টু কিন্তু 1 প্লাস দেওয়া রয়েছে। তার মানে এখানে 1 প্লাস দেওয়া হলে এখানে 1 প্লাস 1 প্লাস এখানটায় হয়ে গেল কেটে গেলে 1, তার মানে এটা তুমি কত পাচ্ছ 3। আর লিমিট যদি এখানটায় এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স থাকতো, তার মানে তুমি সেটাকে লিখতে লিমিট এখানটায় এক্স টেন্স টু না, তোমার এটা হলো এইচ টেন্স টু। ঠিক আছে, তো এখানটায় এইচ টেন্স টু তোমার যদি 1 প্লাস থাকতো, তাহলে তুমি এখানটায় প্লাসের জায়গায় তাহলে তুমি এখানে কি ইউজ করছো, মাইনাস। তাহলে মাইনাস যদি আমরা এখানটায় ইউজ করি, তাহলে এখানটায় আমরা কি পেয়ে যাব, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1 প্লাস এইচ প্লাস হয়ে গেল 1 মাইনাস এইচ মাইনাস 1। ঠিক আছে, মডের মধ্যে তাহলে এখানটা হয়ে গেল 1 প্লাস 1 প্লাস অফ এখানটা হলো মডের ভেতরে মাইনাস 1, তার মানে এটাও হয়ে গেল 3। তার মানে এখানটায় তুমি যেটা বলছো যে এখানটায় এফ ইজ কন্টিনিউয়াস, তার মানে এক্স ইকুয়ালস টু 1-এ এফ ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড 1-এ এফটা কি না কন্টিনিউয়াস, তার মানে দুটোতেই এটা কন্টিনিউয়াস। তার মানে অপশান এ, এটা 4-এর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে দুটোতেই এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলবে, আর কোশ্চেনগুলো যদি এখান থেকে তো পেয়ে যাচ্ছ, আর যদি পিডিএফ নিতে হয় বা ছবি নিতে হয় তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম তোমাদের অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে, ওখানেও মেসেজ করতে পারো, এখানেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, যেখানেই জিজ্ঞাসা করবে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসছে আমরা 5 নম্বরের কোশ্চেনটা। 5 নম্বরের কোশ্চেনের ফাংশনটা কি বলছে, এফ এক্সটা দেওয়া রয়েছে, তাহলে আমাকে বলেছে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2-তে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু পাই বাই 2-তে এটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস নয় সেটা আমাদেরকে দেখাতে বলেছে।
তাহলে আমাদেরকে কোথায় দেখাতে বলেছে, π/2 দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি x = π/2 বলে, তাহলে f অফ π/2 যদি হয়, তাহলে m অফ π/2 + 1 এটা আমরা পেতে পারি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাইট হ্যান্ড লিমিটটা যেটা পাচ্ছ, যে লিমিট x টেন্ডস টু π/2 যদি প্লাস হয় fx, তার মানে এখানটায় লিমিট x টেন্ডস টু, ঠিক আছে, এটা তাহলে f অফ এখানে হয়ে গেল π/2 + h, এরকমভাবে লেখা যেতে পারে। তো নর্মালি আমরা জিনিসটাকে এরকমভাবে লিখি না। তো এখানটায় জিনিসটাকে কীরকমভাবে লেখা হয় দেখো, এই যে লিমিট x টেন্ডস টু π/2 fx, এই জিনিসটা না নর্মালি আমরা এইটাকে এরকম আকারে লিখি। এই যে x টেন্ডস টু π/2 মানে f অফ x + h এর জায়গায় সেটা বসিয়ে দিলাম যে π/2 + h। তখন আমরা কিন্তু এটাকে এরকম লিখি যে লিমিট এই x নয়, সরি এখানটা h, তাহলে h টেন্ডস টু, এটা তোমার x টেন্ডস টু π/2 হলে h টেন্ডস টু এটা হবে। ঠিক আছে, x টেন্ডস টু π/2 fx কে আমরা সেটাকে লিখে রাখি যে লিমিট h টেন্ডস টু তোমার 0। তো সুতরাং আগেরটাকেও তুমি যদি এরকমভাবে লেখো, যে এটাকেও তুমি এরকমভাবেও রিপ্রেজেন্ট করতে পারতে যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, তো তখন তুমি সেটাকে এরকমভাবেও লিখতে পারতে যে লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h প্লাস 1 প্লাস তোমার h মাইনাস 1। তো এরকমভাবে আমরা এটাকে দেখাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার মনে হয় এইভাবে দেখানোটাই উচিত। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হয় না। তাহলে এখানটা যদি আমরা ফাংশনের মানটা বসাই, তাহলে লিমিট হয়ে গেল h টেন্ডস টু 0, সাইন এখানটা হয়ে গেল π/2 প্লাস h, ঠিক আছে, প্লাস হয়ে গেল এখানটা n। ওকে, তাহলে এখানটা তুমি কি পেয়ে গেলে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 সাইন 90 প্লাস যেটা থিটা রয়েছে, তাহলে এখানটা হয়ে গেল cos থিটা, তার মানে হয়ে গেল cos h প্লাস n, এবং লিমিট পাস করালে 1 প্লাস n, এটা হয়ে গেল। আর যদি আমরা লেফট হ্যান্ড লিমিটের কাছে যাই, তাহলে এখানটা হয়ে গেল লিমিট x টেন্ডস টু, এটা হয়ে গেল π/2 মাইনাস অফ fx, তার মানে এটা কি হয়ে গেল লিমিট এখানটা পেয়ে গেলে h টেন্ডস টু 0 f অফ π/2 মাইনাস h, তাই না? তাহলে এখানটা হয়ে গেল m অফ, তাহলে এখানটায় কি হয়ে গেল π/2 মাইনাস h প্লাস হয়ে গেল 1, তার মানে হয়ে গেল m অফ π/h, কারণ এখানে লিমিট পাস করে দিচ্ছি, তাহলে এখানে লিখে নিই লিমিট h টেন্ডস টু 0, তাহলে লিমিট পাস করে দিলে mh, এখানটা হয়ে গেল প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা কি পেয়ে গেলাম, তোমার এটা হয়ে গেল 1 প্লাস n, আর এটা হলো mh প্লাস হলো 1। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে যে যদি এই যে x = π/2 বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তাহলে কন্টিনিউয়াস হলে তাহলে অবশ্যই এইটার সঙ্গে সঙ্গে এটা মানে ইকুয়াল হয়ে গেল, তার মানে 1 প্লাস n ইকুয়ালস টু m π/2 প্লাস 1, এটা যেটা পেয়েছি, তাহলে 1 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইমপ্লাই n ইকুয়ালস টু m π/2। ঠিক আছে, তাহলে এখানটায় যে রিলেশনটা পাচ্ছি, তাহলে n ইজুগাল টু, দেখো প্রথমটার সাথেই মিলে যাচ্ছে, n ইজুগাল টু m π/2, এটাই হয়ে গেল অ্যান্সার 5এরটা। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল 5এর অ্যান্সারটা, দেখে নাও, কারো যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে। তারপরে চলে আসছে আমরা 6এরটা। 6টা কি বলে দিয়েছে না, ফাংশন একটা gx বলে দিয়েছে, তোমার 0 থেকে 3-এর মধ্যে আর 3 থেকে 5-এর মধ্যে ইজ ডিফারেন্সিয়েবল, দেন দ্য ভ্যালু অফ k প্লাস m। তাহলে এখানে আমাদের কার ভ্যালু বের করতে বলে দিয়েছে না, k প্লাস m এর ভ্যালু এখান থেকে কিন্তু বের করে দিতে বলেছে। তাহলে আমাদেরকে কোশ্চেনটা আগে ভালো করে দেখতে হবে যে কি দেওয়া রয়েছে আর আমাদের কি বের করতে হতে পারে। তাহলে এই দুটো জিনিস আমরা যদি ভালো করে লক্ষ্য করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারগুলোকে ইজিলি আমরা সেইগুলোকে সলভ করে দিতে পারবো। তাহলে এখানে ফাংশনটা কি আর তার ভ্যালুটা কি বের করতে হবে সেই দুটো আমরা দেখে নিয়েছি, এবার আমরা মানটা বের করব। তাহলে এবারে আমরা যে gx এর ভ্যালুটা দিয়েছে, যেটা তোমার k √x + 1, যখন 0 থেকে x এর মান 3-এর মধ্যে, আর একটা হলো mx + 2 যখন x এর মান তোমার 3 থেকে 5-এর মধ্যবর্তী। এবারে তাহলে এখানটায় আমরা দেখতেই পাচ্ছি, দেখো x এর ভ্যালুটা তোমার কোথায় ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ 3 বিন্দুতে, তাই না? যে x এর ভ্যালুটা এখানটায় তোমার ডিফারেন্সিয়েবল বলা হয়েছে, তাহলে এটা যেটা দেওয়া রয়েছে সেটা ডিফারেন্সিয়েবল কোথায় না, ডিফারেন্সিয়েবল অ্যাট 3। এখানটায় আচ্ছা এখানটা লেখা হয়নি, তাই তো, তাহলে ইট ইজ ডিফারেন্সিয়েবল মনে রাখতে হবে, তো এটা ডিফারেন্সিয়েবল অ্যাট x = 3-তে। তাহলে যখন x = 3 এটা ডিফারেন্সিয়েবল বলা হয়েছে, তার মানে তোমার x = 3 কি হয়ে যাবে, এটা কন্টিনিউয়াস।
তাহলে এটা কন্টিনিউয়াস হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে রাইট হ্যান্ড লিমিটটা তোমার লেফট হ্যান্ড লিমিটের সাথে ইকুয়াল হয়ে যাবে। তার মানে এবং তার সাথে সাথে সেই ফাংশনটা ওই 3 বিন্দুতে স্যাটিসফাই করবে। তার মানে তুমি এখানটায় যদি দেখো যে এফ অফ 3তে সেটা হলো 2k, আর রাইট হ্যান্ড লিমিটে তুমি মান বসালে 3m প্লাস 2 পেয়ে যাচ্ছ, আর এখানটায় হয়ে গেল 2k। ঠিক আছে, তাহলে এখানটায় থেকে তুমি ক্যালকুলেট করে কি পাচ্ছ, যে ধরো তুমি এখানে বলছো 3m প্লাস 2 সমান সমান এখানটা হয়ে গেল 2k। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েবিলিটি মানে থেকে আমরা যেটা পাই সেটা যদি আমরা লিখতে পারি, তাহলে m ইকুয়ালস টু কী হয়ে গেল তোমার এখানটায় m, এটা হয়ে গেল তোমার m এর মান যেটা তুমি বের করছো। ঠিক আছে, তাহলে এখানটায় তুমি পেয়েছো 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 2k। তাহলে m ইজ ইকুয়াল টু তোমার এখানটায় তুমি যেটা পাবে সেটা হলো k বাই 2 রুট ওভার এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে এইখানটা আমরা বাই ডিফারেন্সিয়েবিলিটি আমরা এটা পেতে পারি। তাহলে এখানে লিখতে পারো বাই ডিফারেন্সিয়েবিলিটি উই গেট। ঠিক আছে, তাহলে বাই ডিফারেন্সিয়েবিলিটি আমরা এখান থেকে যদি এটা পেয়ে যাই, তাহলে এখানে কোন বিন্দুতে 3টে, তাহলে কে ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 3 প্লাস 1 ইকুয়ালস টু এম। তাহলে কে বাই 4 ইকুয়ালস টু হয়ে গেল এম। তার মানে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, কে ইজ ইকুয়াল টু 4m। তাহলে এইখানটায় এই যে ইকুয়েশনটা ছিল তুমি এটাকে 1 নম্বর নাম দিতে পারো। তাহলে এখানটায় মানটা বসিয়ে দাও, তাহলে এখানটা হয়ে গেল 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু কে এর জায়গায় হয়ে গেল 4m। তাহলে এখানটা হয়ে গেল 3m প্লাস 2 ইকুয়ালস টু হয়ে গেল 8m। ঠিক আছে, তাহলে ওখান থেকে 8m পেয়ে গেলে, তার মানে এখান থেকে এটা এদিকে গেলে তাহলে 5m ইকুয়ালস টু হয়ে গেল 2। তাহলে m ইজ ইকুয়াল টু হয়ে গেল 2/5। তাহলে এখান থেকে তাহলে এই মানটা যদি আমি বসাই, তাহলে এখানটায় কি হয়ে গেল 8/5। এটা কার মান পেয়ে গেলাম, কে এর মান। তাহলে আমাদের কি বের করতে বলেছিল, কে প্লাস এম। তাহলে এখানটা হয়ে গেল 2/5 প্লাস 8/5। তাহলে এলসিএম হয়ে গেল 5। তাহলে 5 8 আর 2 10, তার মানে এটা কেটে গেলে কত হয়ে গেল 2। তাহলে এখানটায় অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 6। দেখো তারপরে আমি দিয়েছিলাম তোমাদের কি না, 7 অঙ্ক করে দেওয়া হয়েছিল। তাহলে 7 অঙ্কটায় কি বলছে দেখো, বলছে দ্য ফাংশন বলেই দেওয়া রয়েছে যে তোমার এক্স মাইনাস সি কস অফ 1/x তোমার মাইনাস সি। তাহলে এখানটায় এক্সটা কি বলে দেওয়া রয়েছে, এক্সটা নট ইকুয়াল টু 0 বলে দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখানটায় এই স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে যদি এক্স এর মানটা ইকুয়ালস টু 0 হয় অ্যাট এক্স ইকুয়ালস টু সিতে, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা তোমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিসগুলোকে দেখতে পারি না, দেখো যদি আমরা এক্স ইকুয়ালস টু সি বিন্দুর কথা বলি, তার মানে এফ অফ সি ইজ ইকুয়াল টু 0। তাহলে রাইট হ্যান্ড লিমিটের কথা কি বলছে, রাইট হ্যান্ড লিমিটের কথা বলছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ হয়ে গেল সি প্লাস এইচ। তাহলে এফ অফ হয়ে গেছে সি প্লাস এইচ, তার মানে এখানটায় বলছো লিমিট এইচ টেন্স টু তোমার 0। ওকে, তাহলে এটা 0ই হবে, এটা বোঝা যাচ্ছে না। তাহলে একটার জায়গা মান বসিয়ে দাও সি প্লাস এইচ মাইনাস সি। ঠিক আছে, কস অফ 1 সি প্লাস এইচ মাইনাস সি। তাহলে এখানটায় হয়ে গেল সিসি ক্যান্সেল হয়ে গেল, তাহলে লিমিট এখানেও সিসি ক্যান্সেল হয়ে গেল, তাহলে লিমিট পাস করালে এখানটায় ভ্যালু কত পাচ্ছ, 0 পাচ্ছ। ঠিক আছে, আর লেফট হ্যান্ড লিমিটের যদি কথায় আসি, তাহলে এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ হয়ে গেল সি মাইনাস এইচ। তাহলে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ যে লিমিট এইচ টেন্স টু 0 সি মাইনাস এইচ মাইনাস সি কস অফ 1/সি মাইনাস এইচ মাইনাস সি। তাহলে এখানটা যদি আমরা লিমিটটাকে পাস করিয়ে দিই, ঠিক আছে, এখানে তো এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এখানেও পাস করালে কিন্তু এর ভ্যালু কত আসবে, 0 আসবে। ঠিক আছে, তার মানে আমার এখানটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা মিলিয়ে আছে, তার মানে এটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি বলে দিয়েছে, কন্টিনিউয়াস। তাহলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস বলছি, তার মানে এফ অফ সিতে তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এফ অফ সিতে এটার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এটা আমরা বলতে পারছি কন্টিনিউয়াস। তার মানে এখানে অ্যাট এক্স ইকুয়ালস টু সি ইট ইজ কন্টিনিউয়াস, আমরা এই স্টেটমেন্টটা এখানটা বলতে পারি। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে আসছি দেখো সাইনের অঙ্কটায়, যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস 1/√x+1 প্লাস সেক ইনভার্স দিয়ে এটা দেওয়া রয়েছে, দিয়ে আমাদের কি বের করতে বলেছে, dy/dx এর মান বের করতে দিয়েছে। তাহলে y ইকুয়ালস টু আমরা যদি সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস 1/√x+1 লিখি, আর সেকটাকে যদি আমরা এখানটা
কস ইনভার্স করি তাহলে এটা উল্টে যাবে, রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা বলে দিতে পারি। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর ভ্যালু কত হয়ে গেল, পাই বাই টু। তার মানে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত পেয়ে গেলে, 0। তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল, অপশন বি, সেটা হয়ে গেল 0। এখানটায় বলছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন হ্যাভ দ্য রিমুভেবল ডিসকন্টিনিউটি অ্যাট x ইকুয়ালস টু 1। তো x ইকুয়ালস টু 1 এ যে রিমুভেবল ডিসকন্টিনিউটি আছে সেটা আমাদের দেখতে গেলে তাহলে প্রতিটা ফাংশন একবার একবার করে চেক করে করে দেখতে হবে। তো দেখো তোমরা যদি একটা একটা করে ফাংশন আমরা চেক করে করে দেখি তাহলে প্রতিটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড আমাদের চেক করে করে দেখতে হবে। এর ক্ষেত্রে যদি আমরা দেখি fx যেটা রয়েছে সেটা তোমার এখানটায় হয়ে গেল x মাইনাস ওয়ান, আর এখানে যদি x প্লাস ওয়ান করে নিই তাহলে এখানটায় হয়ে গেল x মাইনাস ওয়ান, আর এখানটা হয়ে গেল তোমার x স্কোয়ার প্লাস x প্লাস ওয়ান, এটা তুমি পাচ্ছ। তাহলে এখানটায় লিমিট x টেন্ডস টু ওয়ান প্লাস fx যদি হয় তাহলে এখানটাতেও আমাদের সেখানটায় মান বসাতে হবে। তাহলে এখানটায় আমাদের মান বসিয়ে দিলে এখানটায় এই যে এটাকে লিখতে পারবো লিমিট h টেন্ডস টু জিরো f অফ তাহলে হয়ে গেল 1 প্লাস h। তাহলে এবার এই ফাংশনের জায়গায় তুমি যদি বসাও যে লিমিট h টেন্ডস টু জিরো 1 প্লাস h প্লাস 1, আর উপরেরটা হয়ে গেল তাহলে 1 প্লাস h স্কোয়ার প্লাস এখানটায় হয়ে যাচ্ছে 1 প্লাস h প্লাস 1, আর লিমিটটা পাস করে দিলে উপরে হয়ে গেল 2, নিচে হয়ে গেল 1 প্লাস 1 প্লাস 1 মানে হলো 2/3। তাহলে এখানটা 2/3 পাচ্ছি। সিমিলারলি আমরা কিন্তু এটা কোন ফাংশনটা করছি, 1 নম্বর ফাংশনটা। তাহলে তোমার এখানটায় যদি মানে এখানটায় আমরা এটাকে লিমিট x টেন্ডস টু তো এখানটা এরকম আমি পাশে এখানটায় লিখছি যে লিমিট যদি x টেন্ডস টু 1 মাইনাসও আমরা এখানটায় করতাম, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস যদি করতাম তাহলে এখানটায় fx যদি থাকতো তাহলে আমরা এটাকে লিখতাম লিমিট h টেন্ডস টু কি হয়ে গেল 0, তাহলে এখানটা হয়ে গেল f অফ 1 মাইনাস h। তাহলে এই হিসাবে আমরা যদি করতাম, ঠিক আছে, তোমরা এটাকে ভেঙে নিয়েও করতে পারো আর না ভেঙে ডাইরেক্ট এখানে বসিয়ে করতে পারো, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। তুমি ভেঙে নিয়ে নাই বা করতে পারো, ডাইরেক্ট এটাতেই মানগুলো তুমি বসাতে পারো। তাহলে এখানটায় আমার ফাংশনটা হয়ে যাচ্ছে 1 মাইনাস h প্লাস 1, এখানটা হয়ে গেল লিমিট h টেন্ডস টু 0, আর এখানটা হয়ে গেল 1 মাইনাস h এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস h প্লাস হয়ে গেল 1। তাহলে উপরে হয়ে গেল 2, নিচে হয়ে গেল 3। তাহলে দেখো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে আমার এখানটায় মানটা কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যদি এখানটায় আমার মানটা মিলে যায় তাহলে এখানটায় আমার এই যে রিমুভেবল ডিসকন্টিনিউটির কথা বলেছিল তার মানে এখানটায় রিমুভেবল ডিসকন্টিনিউয়াস কোথায় না at x ইকুয়ালস টু 1 এ, ঠিক আছে। তাহলে at x ইকুয়ালস টু 1 এ এই ফাংশনটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি কি না এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি রয়েছে। তো এখানটায় তারপরে তুমি দেখো এখানটায় যদি এই ফাংশনটার পর তুমি এই ফাংশন বসাও সেম আকারে তোমাকে বের করতে হবে। তাহলে সেম আকারে তোমাকে আবার সেই একই রকম ভাবে লিখতে হবে যে fx ইকুয়ালস টু তোমার যেটা রয়েছে রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার 2x বাই হয়ে গেল x স্কোয়ার মাইনাস x। এটা যদি আমি লিমিট তোমার x টেন্ডস টু 1 বলতাম তাহলে এখানটায় নিচেরটা দেখো 0 হয়ে যেত, মানে অসংজ্ঞাত হয়ে যেত। তার মানে এইখানটা আমাকে দেখতে হবে যে 1 প্লাস fx যদি লিখি তাহলে আমি কি লিখবো যে লিমিট h টেন্ডস টু 0 এখানে হয়ে গেল f অফ 1 প্লাস h। তার মানে আমার এখানটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0, এখানে রুট ওভার এর মধ্যে 1 প্লাস h প্লাস 1 প্লাস সরি মাইনাস রুট ওভার 2 ইনটু এখানটা হয়ে গেল 1 প্লাস h, আর এখানটায় রুট ওভার হয়ে গেল 1 প্লাস h এর হোল স্কয়ার মাইনাস হয়ে গেল 1 প্লাস h। তার মানে এখানটা তুমি লিখতে পারছো যে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানটা এটাতে লিমিটটা পাস করালে এখানটা হয়ে গেল রুট ওভার 2, ঠিক আছে। এখানটা তুমি দেখো রুট ওভার 2 পাচ্ছ, তাহলে এই রুট ওভারের মধ্যে মানটাগুলোকে তোমায় কিন্তু ইউজ করতে হবে যে এখানটা তুমি যে মানটাকে পাস করাচ্ছ। এবার তুমি দেখো এখানটা রুট ওভার 2 হলে 2 মাইনাস 2 হয়ে যাবে, আর এখানে 1 মাইনাস 1, তাহলে এই জিনিসটা কিন্তু এখনো থেকে গেল। তাহলে এটাকে রিমুভেবল করতে গেলে তোমায় কিন্তু ডাইরেক্ট এই যে এটা যেরকম করে নিয়েছিলাম প্রথমে সেরকমই তুমি কি করবে, এটাকে আগে কোঅর্ডিনেশন করে নেবে রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার 2x, আর এখানেও হয়ে যাবে রুট ওভার x প্লাস 1 এখানটায় প্লাস রুট ওভার 2x। এটা যদি করতে তাহলে এই জিনিসটা তোমার যখন আমার লেখা হতো তাহলে এই জিনিসটা দেখো উপরটায় তোমার কি হয়ে যেত x প্লাস 1 মাইনাস 2x পেয়ে যেতে, আর নিচে x ইন্টু x মাইনাস 1 হয়ে যেত, আর রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার 2x এই জিনিসটা পেতে। তাহলে এখানটা এটা ক্যান্সেল হয়ে গেলে তার মানে এখানটায় তুমি পাচ্ছ তোমার মাইনাস অফ x মাইনাস 1, আর তাহলে এই যে মাইনাস অফ x মাইনাস 1 x x মাইনাস 1 আর রুট ওভার x
প্লাস 1 এখানে হয়ে গেল প্লাস রুট ওভার 2x। এই জিনিসটা যখন তুমি পাবে তাহলে এটা কেটে গেল, তার মানে জিনিসটা এই ফাংশনটাই চেঞ্জ হয়ে যাবে, যাতে আমার রিমুভেবল ডিসকন্টিনিউটিটা বের করতে সুবিধা হবে। তখন আমার যখন এরকম অবস্থায় থাকবে তাহলে আমি এখানটায় তখন ফাংশনটার জায়গায় x এর জায়গায় x প্লাস h যদি আমি এখানটায় বসিয়ে দিতাম, তাহলে আমার উপরটায় আর নিচেরটায় দেখো এখানটায় তোমার হয়ে যেত, উপরে থাকতো -1 আর নিচে এখানটায় কি হতো, এই যে 1 প্লাস h এর জায়গায় বসালে তাহলে এটা হয়ে যেত 1 প্লাস h রুট ওভার, এখানটা হয়ে গেল 1 প্লাস h প্লাস 1 প্লাস রুট ওভার 2 ইন্টু হয়ে গেল 1 প্লাস h। এবার দেখো তুমি যদি লিমিট পাস করো তাহলে উপরে -1 এখানে হয়ে গেল 1 ইন্টু এটা তো ব্র্যাকেটে থাকবে, তাহলে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ রুট ওভারের মধ্যে 2 প্লাস এখানটায় হয়ে গেল রুট ওভার 2, তার মানে এখানটা তুমি -1/2 রুট 2 এই টার্মটা তুমি পাচ্ছ। ঠিক আছে, তাহলে এরকম ভাবে তার মানে তুমি এর মানটাকে বের করতে পারছো, তুমি মাইনাসের ক্ষেত্রেও সেই জিনিসটাই হবে। তাহলে তোমার এরকম ভাবে আমাকে চারটে ফাংশন, আমি তোমাদের দুটো দেখিয়ে দিলাম, এই চারটে ফাংশন দিয়ে এখানটায় তোমরা মান বের করবে, দিয়ে তোমাদের এখানটায় রিমুভেবল ডিসকন্টিনিউটি দেখাবে। ঠিক আছে, তুমি এটাকে দেখালেও দেখাতে পারো, এটাকে না দেখালেও দেখাবে, কিন্তু এই যে এবিসি তোমরা সরি এবিডি তোমরা অবশ্যই বের করে দেখবে এবং কোথায় কোথায় রিমুভেবল ডিসকন্টিনিউটি রয়েছে। ঠিক আছে, সেই জায়গাটা এখানটা দেখে নেবে। অনেক সময় কি মাল্টিপল অ্যান্সারও কিন্তু কারেক্ট হয়, সুতরাং সমস্ত জিনিস দেখতে হবে, যে একটাতে পেলাম বলে সেটাই বসিয়ে দিলাম সেটা কিন্তু তোমরা করবে না। তারপর চলে আসছে আমরা 10 এর অঙ্কটা। দেখো 10 এর অঙ্কটা একটা খুব সহজ অঙ্ক দিয়ে দিয়েছে কি না, y is equal to 1 plus x plus x square by 2 factorial plus dot 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 চলে যাচ্ছে। তাহলে dy by যদি আমার dx হয় তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, প্লাস এটা x স্কয়ার এর জায়গায় তাহলে 2x by 2 factorial, তারপরে কি হবে 3x square by 3 factorial, এরকম থাকতে থাকবে প্লাস ডট ডট ডট। তো জিনিসটা তুমি সাজিয়ে সেই একই রকম পেয়ে যাবে 1 by 2 মানে x by 2 আর 2 কেটে যাবে, তাহলে এটা আর লিখছি না, যে 2 বা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 তাহলে কেটে যাবে, তাহলে x এটা হয়ে যাবে x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সেই প্লাস ডট ডট করে চলতে যাবে, তার মানে সেই জিনিসটা কি ঘুরে এলো, y ঘুরে এলো, তার মানে এখানটায় অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। এবার তোমরা 11 স্টেটমেন্টটা ভালো করে ফলো করো, এটা তোমাদের স্টেটমেন্টটা মনে থাকলেই তোমরা এইখানটায় মানটাকে তোমার ইউজ করতে পারবে। এখানটা সাইন ইনভার্সের কথা বলেছে, সরি সাইন মড সাইন এক্স এর কথা বলেছে, fx mod sin x এ তোমার মান দিয়েছে। তাহলে এখানটায় তোমাকে দেখো চারটে অপশন দিয়েছে, যে এফটা সব জায়গাতে ডিফারেন্সিয়েবল, এফ এভরিওয়্যার কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট এটাতে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাকে সমস্ত জায়গায় যে মানগুলোকে আমাকে এখান থেকে চেক করতে বলেছে, তাহলে সেই আমরা চেকটাকে কোথায় করব, যে এই চারটে অপশনের মধ্যে যে কোন অপশনটা এইটার জন্য স্যাটিসফাই হয়। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আগে আমাদেরকে দেখতে হবে, যে এখানটায় ডিফারেন্সিয়েবল বা ডিফারেন্সিয়েবল নয়, সেই জিনিসটা কিন্তু আমাদের ক্যালকুলেট করেও তোমরা দেখতে পারো, বা স্টেটমেন্টটা যদি তোমাদের মনে থাকে তোমরা সেখান থেকে ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো। তো আমি তোমাদের এখানটায় বলবো যে এই যে মড অফ সাইন এক্স যেটা থাকে না, মড অফ সাইন এক্স, এই ফাংশনটা যেটা তোমাদের fx ইকুয়ালস টু দিয়েছে, এইটা কিন্তু সব জায়গাতেই কন্টিনিউয়াস হয়, কিন্তু সব ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েবল তোমরা পাবে না। ঠিক আছে, এখানটা ডিফারেন্সিয়েবল কোথায় পাবে না, তোমার x ইজ ইকুয়াল টু n পাই, তাহলে x ইকুয়ালস টু n পাইতে তোমরা কিন্তু এটা ডিফারেন্সিয়েবল পাবে না, সুতরাং এখানটা তোমার এই অপশন বিটা এটার ক্ষেত্রে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে তোমাদের দেখো যেটা দিয়েছে তোমার 12 অঙ্কটা, তো 12 অঙ্কটা তোমাদেরকে কি বলেছে, দেখো 12 অঙ্কটা তোমাদেরকে এখানটায় বলেছে যে x টু দি পাওয়ার cos y দেওয়া রয়েছে আর y টু দি পাওয়ার cos x ইকুয়ালস টু 5 দিয়েছে, দেন y ড্যাশ 0 ইকুয়ালস টু 0, তো মানে x ইকুয়াল টু 0 0 বিন্দুতে তারপরে y ড্যাশ এর মান কত, মানে x0 y1 বা এটা কোন পয়েন্ট এই এর ডেরিভেটিভ এর মানটা মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েবল এর মানটা 0 হয় সেটা তোমাদেরকে আগে বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করবো, যেহেতু তোমাদের এইটা দেওয়া রয়েছে যে x টু দি পাওয়ার cos y, সেটাকে কিছু একটা ধরে নাও। ঠিক আছে, ধরো আমি u ধরে নিলাম, আর y টু দি পাওয়ার যেটা cos x দেওয়া রয়েছে সেটাকে তোমরা v ধরে নিতে পারো। ঠিক আছে, এরকম ভাবে আমরা দুটোকে আলাদা আলাদা ফাংশন ধরে নিতে পারি। তো এই বোথ সাইডে তোমরা লগ লাগিয়ে নাও, তাহলে এখানটা হয়ে যাবে cos y log x ইকুয়ালস টু log u, তোমরা বোথ সাইডে লগ লাগিয়ে নিলে, তাহলে এখানটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। হ্যাঁ, তাহলে এখানটায় তোমার x এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তার মানে হয়ে গেল এটা cos, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা u v মেথডে এখানটায় তোমার ডাইরেক্ট এরকম আসবে। তো এখানটা ধরো cos এর ক্ষেত্রে এখানটা তুমি পাচ্ছ log x এর ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে cos y বাই log x এর জন্য x, আর cos এর জন্য মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন y ইন্টু log x সমান সমান এখানটায় log x হয়ে গেল, আর তোমার এখানটায় কি করছো না, যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো সাইনের জন্য করেছো, তার মানে এখানে হয়ে গেল dy বাই dx ইকুয়ালস টু
এখানটা এদিকে তোমার ইউ আছে, তার মানে 1/u du/dx এটা তোমরা পাচ্ছ। তার মানে এটাকে যদি তোমাদেরকে গুছিয়ে লিখিয়ে দেখাই তাহলে du/dx ইকুয়ালস টু ইউ ইনটু, তাহলে এখানটা হয়ে গেল cos y/x মাইনাস sin y log x dy/dx, তার মানে এখানে dy/dx আমরা এখান থেকে লিখে দিলাম। সিমিলারলি এটাকে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এরকম আসবে dv/dx। তো dv/dx তোমরা এটাকে লিখতে পারো। তো তোমরা জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে নেবে। এটাকে 1/v আমি এটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি, মাইনাস sin x এখানটা হয়ে গেল log y প্লাস cos x by y আর এখানটায় হয়ে গেল dy/dx। ঠিক আছে, তো এখানটাও তোমার এখানটা dy/dx করতে পারো, বা তুমি dy/dx না দিয়ে y ড্যাশ লিখেও রাখতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানটায় এটা এদিকে গেলে v ইনটু হয়ে গেল, তাহলে মাইনাস sin x log y প্লাস হয়ে গেল cos x by y ইনটু y ড্যাশ, এই জিনিসটা পেয়ে গেলে। ঠিক আছে, এবার তুমি কি লিখতে পারো যে এই দুটোকে সাম করে দাও, এই দুটোর অ্যাডিশন করে দাও। ঠিক আছে, অ্যাডিশন ইকুয়াল মানে কোন ক্ষেত্রে এই দুটোকে স্যাটিসফাই করলে জিরো আসবে, মানে তুমি এটাকে এরকম লিখছো যে u cos x by x minus sin y log x, ঠিক আছে, dy/dx। ঠিক আছে, এখানটায় dy/dx এখানটা তুমি লিখে দাও dy/dx প্লাস এখানটায় v মাইনাস sin x এখানটা হয়ে গেল log y প্লাস cos x by y এখানে হয়ে গেল y ড্যাশ, এটা হয়ে গেল 0। তাহলে কোন ক্ষেত্রে এটা তোমার এই যে y ড্যাশ ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, কোথায়, এবার সেই বিন্দুটা তোমাকে বের করতে হবে। কোন ক্ষেত্রে এটা তোমার এরকম 0 আসছে y ড্যাশের জায়গাটা। তাহলে এখানটায় যদি আমি 1 বসাই, 1 বসানোর চেষ্টা করলে আমাদের কি আসবে, না এখানটায় যদি আমরা 1 বসানোর চেষ্টা করি তাহলে এখানটায় তোমার মানটা চলে আসছে, এখানটায় তোমার মানটা যদি তুমি লিখতে চাও তাহলে এরকম ভাবে লিখতে পারো x আর y এর জায়গায় আমরা এখানটায় 1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে x আর y এর জায়গায় যদি আমরা এখানটায় 1 বসাই তাহলে এরকম ভাবে মানটা চলে আসতে পারে। এটার নিচে একটা থাকলো না, তো এখানটা u আর v এর মানটা তো দেওয়াই রয়েছে, এখানটায় v মানে হলো এই যে এইটাই, তার মানে y টু দি পাওয়ার cos x এরকম আকারে রয়েছে। তাহলে cos 1 আর এরকম আসছে, তাহলে আমি তোমাদের যদি ডাইরেক্ট লিখে দেখাই তাহলে এরকম ভাবে আসে cos 1, এটার জন্য হয়ে গেল cos 1 minus sin 1 log 1 আর dy/dx এরকম রইলো। ঠিক আছে, প্লাস এটার জন্য তোমরা পাচ্ছ তোমার 1 বসাচ্ছ, 1 এর পাওয়ারে এটা, তো এটাকে বোঝানোর জন্য এটা এরকমও লিখতে পারো। তো এটা তো 1 ই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে গেল 1 টু দি পাওয়ার, এটার জন্য cos 1 পেয়ে গেলে, এখানটা হয়ে গেল মাইনাস sin 1 log 1 log 1 প্লাস cos 1 আর y ড্যাশ এটার মান হয়ে গেল 0। তার মানে তুমি এখানটা যেটা পাচ্ছ সেটাকে হয়ে গেল বেসিক্যালি cos 1 পাচ্ছ প্লাস এখানটা হয়ে গেল cos 1 y ড্যাশটা পাচ্ছ, সেটার মান 0 পাচ্ছ। তার মানে এখানটায় কমন চলে গেলে তাহলে y ড্যাশের মান তুমি পেয়ে যাচ্ছ -1। ঠিক আছে, তাহলে y ড্যাশের মান -1 কখন, না x আর y দুটোর মানই যখন আমরা কি বসিয়েছিলাম, x এর মানও 1 বসিয়েছিলাম, y এর মানও কিন্তু এখানটায় আমরা একই বসিয়েছিলাম। তার মানে তোমার এখানটায় যেটা জন্য তোমার মিললো, তাহলে x আর y এর মান যদি 1 হয় তাহলে y ড্যাশের মান কিন্তু -1 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল 12 অঙ্কটা। আর 13 অঙ্কটা কি বলেছে, 13 অঙ্কটা দেখো একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, একবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে করি তাহলে x এর রেসপেক্টে করলে 2ax প্লাস 2h এখানটা হয়ে গেল x এর রেসপেক্টে করছি, তাহলে এখানটা হয়ে গেল y, এটা x dy/dx প্লাস এটা হয়ে গেল 2by dy/dx প্লাস 2g প্লাস হয়ে গেল 2f dy/dx equals to 0, এটা একটা পাবে। তাহলে এখান থেকে dy/dx এর মান বের করে নাও। তাহলে এখানটায় যদি আমরা 2hx dy/dx রেখে দিই, 2by dy/dx রেখে দিই প্লাস 2f dy/dx রেখে দিই, তার মানে হয়ে গেল -2g তোমার হয়ে গেল -2ax -2hy, তার মানে এখানটায় dy/dx সমান সমান পাবে -g ax hy বাই হয়ে গেল এখানটায় hx প্লাস হয়ে গেল by প্লাস হয়ে গেল f, এটা আমরা পাচ্ছি dy/dx। আর যদি y এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y, তাহলে এখানটা হয়ে যাবে
2ax dx by dy প্লাস 2h এখানটায় ধরো ও তুমি এখানটায় x এর জন্য ধরো y রাখলে dy by dx প্লাস এখানটা হয়ে গেল x, এটা হয়ে গেল 2by প্লাস 2g x এর জন্য dx by dy হয়ে গেল 2f equals to 0। তাহলে এখানটাতেও যদি আমার dx by dy রাখি তাহলে 2ax থাকছে, 2hy থাকছে, 2g থাকছে, তাহলে এখানে মাইনাস 2f হয়ে গেল, মাইনাস 2by হয়ে গেল, আর এখানটায় 2by হয়ে গেল, তাই তো? আচ্ছা 2by হয়ে গেল, আর এখানটায় তুমি পেয়ে যাচ্ছ মাইনাস 2hx। এটা এর পরের লাইনে এলে এটা ডিভাইড করে দেবো, তাহলে dx by dy তার মানে মাইনাস f মাইনাস 2টা থাকবে না, তাহলে by মাইনাস hx বাই এখানটা হয়ে গেল ax প্লাস 2y প্লাস 2 টা কেটে গেলে এটা হয়ে গেল g। তাহলে এখানটাও 2 থাকছে না, তাহলে এটা হয়ে গেল hy। তো অবশ্যই দেখো এই দুটো গুণ করলে তুমি 1 পাবে dy বাই dx, এখান থেকে মাইনাস কমন নিলে ax প্লাস hy প্লাস g, আর নিচে থাকছে hx প্লাস by প্লাস f থাকছে, আর গুণ এইটা যদি হয় তাহলে এটা হয়ে গেল মাইনাস কমন নিলে f প্লাস by প্লাস hx বাই হয়ে গেল ax প্লাস hy প্লাস g, এই জিনিসটা বাঁচে। তাহলে তোমার এখানটা কি হলো, এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে আর এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে নিচের ওপরে, ঠিক আছে? আমি পাশাপাশি লিখিনি বলে তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, তোমরা এটা পাশাপাশি লিখে নিও, এটার মান তোমরা 1 পাবে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল b, ঠিক আছে? তো এটা ছিল তোমাদের ওই যে টেস্টটা নিয়েছিলাম সেটার তোমাদের অ্যান্সার। তো তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, আর টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেটাকে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।